আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুনিরা নাসরিন। আমার পেজ হচ্ছে মামাস কিচেন বাই মুক্তা। আপনাদের সবার সাথে পরিচিত হতে আসলাম। এটা আমার প্রথম লাইভ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কিছু নতুন এবং ইউনিক টিপস অ্যান্ড কুকিং টিপস অ্যান্ড ট্রিক্স। তো কারা কারা দেখছেন আমাকে কাইন্ডলি জানিয়ে ফেলবেন কে কোথা থেকে দেখছেন, কাইন্ডলি জানাবেন। আমরা শুরু করি। আমরা বেশিক্ষণ লাইভ করবো না, আমরা অল্প কিছুক্ষণে লাইভ করবো। তো আজকের আমাদের টিপসের মধ্যে প্রথম টিপসটি হচ্ছে আমরা আজকে নিয়ে এসেছি অনেক ইউনিক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনারা সাধারণত সবগুলো পেজে দেওয়া হয় না বা আমরা অনলাইনে খুব কমই পরিচিত। এরকম কিছু ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা জানবো। যদি আপনারা রান্নার সময় বাঁচাতে চান এবং খাবারের স্বাদ বাড়াতে চান, তাহলে এই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এক নম্বরে রয়েছে মাংস দ্রুত সিদ্ধ করার ট্রিক। মাংস রান্না করার জন্য 1 চা চামচ যদি চিনি দিয়ে দেন, চিনির ক্যারামেলাইজিং এফেক্ট মাংসকে নরম ও দ্রুত সিদ্ধ হতে সাহায্য করবে, আর মাংসের রঙও হবে সুন্দর লাগছে। আরও একটা ইউনিক টিপস অ্যান্ড ট্রিক দিতে চাই এই মাংস রান্নার ব্যাপারে, বিশেষ করে গরুর মাংসের ক্ষেত্রে। গরুর মাংস তো সিদ্ধ হতে টাইম বেশি লাগে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যদি কাঁচা সুপারি দিয়ে দেন, তাহলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে এবং মাংসের কালারটাও খুব সুন্দর আসবে। আর যদি হচ্ছে সুপারি দিতে না চান, সেক্ষেত্রে হচ্ছে কাঁচা পেঁপে বাটা দিতে পারেন। কাঁচা পেঁপে বাটা দিলে কী হবে, খুব দ্রুত সিদ্ধ হবে, কিন্তু একটা কালার যেরকম থাকে সেরকম চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে আজকে টিপস নাম্বারে দিয়ে আছে তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি। তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে তাতে কিছু কাঁচা আলু টুকরো ফেলে দিন এবং আরও 5 থেকে 10 মিনিট রান্না করুন। তাহলে কি হবে, এই আলুটা হচ্ছে অতিরিক্ত লবণটাকে শোষণ করে নেবে। তারপর সেই আলু বের করে ফেলুন। তাহলে দেখবেন যে লবণটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনেক সময় আমরা রান্নার পরে দেখতে পাই যে তেলের একটা গন্ধ থেকে যায় খাবারে। তো সেক্ষেত্রে রান্না শেষ হলে কিচেনে এক বাটি ভিনেগার রেখে দিন। রান্নাঘরে যে তেলের গন্ধটা থাকে, অনেকের রান্নাঘরে আছে যে এক্সস্ট ফ্যান থাকে না, সেক্ষেত্রে রান্নাঘরটা খুব গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা রান্নার পরে কী করতে পারবেন, রান্নার শেষে কিচেনে এক বাটি ভিনেগার রেখে দিবেন। ভিনেগার খুব দ্রুত তেলের গন্ধ শুষে নেবে। যাদের রান্নাঘরে গন্ধের অস্বস্তি হয়, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আচ্ছা, আমাদের টিপস নাম্বার 4-এ আছে পেঁয়াজ ভাজার সময় কম তেল ব্যবহার। পেঁয়াজ ভাজার সময় আমরা যদি একটু লবণ দিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হবে এবং তেলটা হচ্ছে পরিমাণে কম লাগবে এবং খুব সুন্দর গোল্ডেন কালার রং ধারণ করবে। আচ্ছা, তো জানি না কে কে দেখছেন আমার লাইভটি, কে কোথা থেকে জয়েন হচ্ছেন, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন। তো আজকে আমাদের টিপস নাম্বার 5-এ রয়েছে রুটি নরম রাখার গোপন টিপস। রুটি নরম কিভাবে আমরা রাখবো। রুটি সেঁকার পরে যদি গরম গরম রুটির উপর হালকা ঘি মেখে কাপড়ের মধ্যে রেখে দেন, সুতি কাপড় বা হচ্ছে নরম কাপড়ের মধ্যে, তাহলে রুটি অনেকক্ষণ নরম থাকবে। বিশেষ করে সকালে তৈরি করে অনেকেই কী করেন, রাতে যারা খেতে যান তাদের জন্য খুবই কাজের হবে। আচ্ছা, টিপস নাম্বার 6-এ রয়েছে ডিম ফাটানোর পর তাতে সামান্য দুধ আর 1 চিমটি বেসন মিশিয়ে ভাজুন। তাহলে কি হবে, ডিমটা হচ্ছে তুলতুলে হবে, ফ্লেভার হবে একদম রেস্টুরেন্টের স্টাইল হবে। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের লিস্টে ছিল। তারপরেও আপনাদের জন্য আমি হচ্ছে কিছু টিপস দিতে চাই। মাছ ভাজার সময়
অনেকেই দেখা যায় যে লেগে যায় পড়াইতে। এটা খুবই একটা সমস্যা। দেখা যায় যে অনেক সময় আমরা যারা এক্সপার্ট আছি তারাও আম অধৈর্যের কারণে মাছটা ভেঙে যায়। তো মাছ ভাজার সময় আ যখন আমরা যদি আ তেলের মধ্যে কড়াইটাকে ভালো করে গরম করি, তারপর তেলটাকে দেওয়ার পরে ভালো করে গরম করি এবং তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেই, তাহলে কি হবে, মাছ আর তেল লেগে যাবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে অনেক সময় ভাত কি হয়, ভাত গলা হয়ে যায়। আহ, ভাত রান্নার শেষে আমরা যদি 2-3 মিনিট ঢাকনাটা খুলে রাখি, তাহলে কি হবে, ভাতটা বের হয়ে যাবে আর একদম ভাতটা ঝরঝরে থাকবে। আর অনেকেই কি করে, 1 চা চামচ লেবু রসও দিয়ে দিতে পারে। তাহলেও কিন্তু ভাতটা ঝরঝরে থাকবে। তো আজকে আর আমরা হচ্ছে বেশিক্ষণ থাকবো না লাইভে, আমাদের প্রথম লাইভ। আহ, আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের টিপসগুলো থেকে। আমরা ভবিষ্যতে আবারও আসবো রান্নাঘর এবং কুকিং রিলেটেড যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমাদের, যারা রান্নার সাথে আমরা জড়িত তাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আহ, তো এই ছিল আজকে আমাদের হচ্ছে ইউনিক স্টাইলের কিছু রান্নার টিপস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন। আমি ট্রাই করব ইনশাল্লাহ পরের লাইভে আরও নতুন টিপস নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।